পণ্ডা, রামনবমীর অনেক শুভেচ্ছা আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমি বাধার কথায় আজকে যাব না, বাধা আমি বাদ দিয়ে দিলাম। আমার প্রশ্ন হচ্ছে, এত অভূতপূর্ব রামনবমী, গোটা রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রামনবমীতে পার্টিসিপেট করছেন, আপনার কি মনে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও দেখে ভয় লাগছে? তিনি তো গালি বলে থাকেন রাম নামকে, এটা কি তিনি দেখে ভয় পাচ্ছেন? হিন্দু ঐক্য, বলুন স্যার, 30 সেকেন্ডস ওপেনিং। রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। দেখুন, রামের নামে ভয় সাধারণত তারাই পান যারা ভূত হয়। এরা ভূতের উপর নির্ভর করে নির্বাচন জিতবে ঠিক করেছিল। এখন ভূতেদের হচ্ছে ভবিষ্যৎ খুবই অন্ধকার হয়েছে, তাই এরা চিন্তিত এবং উদ্বিগ্ন হয়েছে, কারণ ভুতুড়ে ভোটার বাদ গেছে। তাই ক্ষমতা থেকে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই বিদায় বেলায় রামের যতই নাম করা হচ্ছে, রাম নাম যত বাড়ছে, যত রামের মিছিল হচ্ছে, তত তৃণমূল নামক এই ভূতটি আতঙ্কিত হয়ে পড়ছে পশ্চিমবাংলায়। সেই কারণে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় আজকে দফায় দফায় আমি দেখলাম যে পুলিশ কোমর বেঁধে নেমে বহু জায়গায় আবার মিছিল আটকানোর চেষ্টা করেছে। তৃণমূল নিজে বেরোয়নি, কারণ বেরোলে আমাদের রাম ভক্তরা তাদের উত্তর দিয়ে দেবে ইঞ্চিতে ইঞ্চিতে। সেই কারণে পুলিশকে পাঠিয়ে বাবা পুলিশ বাবা এখন মমতা বন্দ্যোপাধ্যায় না, দু এক গাছি পুলিশ এখনো এদের আছে, তারা নেমে পড়েছে, তারা এখনো আনুগত্য দেখাচ্ছে। আস্তে আস্তে ইলেকশন কমিশন আইডেন্টিফাই করছে, ব্যবস্থা নিচ্ছে, কিন্তু দু এক গাছি তো থেকে গেছে। তারা হচ্ছে আপ্রাণ চেষ্টা করছে, যে বলছে দাদা আপনারা ওদিক দিয়ে মিছিল নিয়ে যাবেন না, দয়া করে মিছিল বন্ধ করুন, এদিক দিয়ে মিছিল যেতে দেবো না। তা আমাদেরও একজন কর্মকর্তা খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেছে, হ্যাঁ গো এদিক দিয়ে কেন নিয়ে যাবো না? বলছে তৃণমূল আছে, তৃণমূল আছে। তা তৃণমূল আছে তো ওদিক দিয়ে মিছিল নিয়ে গেলে ভয় কিসে? ভয় একটাই, ভূত। ভূত রাম নাম শুনলেই ওপেনিং রিমার্ক সামনে আসা উচিত। আমার কথা হচ্ছে একটা কথা আপনাকে খুব স্পষ্ট করে, আপনারা কি রামচন্দ্রকে ব্যবহার করছেন? শুনুন না, আমি হিন্দু ধর্মের কথা বললে পশ্চিম বাংলায় একটা কনসেপ্ট হচ্ছে আমি হচ্ছে সাম্প্রদায়িক, আর আমি হিন্দু বিরোধিতা করলে আমি হচ্ছে সেকুলার। এরা কারা আমি জানতে চাই। ভাই আমি আমার বাড়িতে যে নারায়ণ শিলা আছে তার নাম হচ্ছে বাবা রঘুনাথ। কবে থেকে? আজকে প্রায় 150-200 বছর আগে থেকে আমাদের পারিবারিক পুজো হয়ে আসছে। রাম নেই বলে এরা যারা দাবি করছেন তারা তো সেদিনের বড় বড় নেতা হয়েছে। এরা ছিলেন কবে? যখন এখানকার ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, আজকে হিন্দুরা জাগ্রত হয়েছে, আজকে ব্রিগেডের মাঠে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, এসব দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। এরা তো কলকাতাটা একদিন গেট ক্যালকাটা কিলিং করে ছিনিয়ে পাকিস্তানে নিয়ে চলে যাবে ঠিক করেছিল। তৃণমূল কংগ্রেস তো তাদের উত্তরসূরি। তৃণমূল কংগ্রেস তো চায় এটাকে পাকিস্তানে নিয়ে যেতে, বলে দেখেন না মিনি পাকিস্তান বানাবো। আমি জানতে চাই যে কেন শুধুমাত্র একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপর ভিত্তি করে কলকাতায় মেয়র বসানো হবে, যে মেয়র বসে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের দিকে মানুষকে টানবার চেষ্টা করবেন, যে মেয়র সরাসরি কলকাতায় মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করবেন। এই সরকারের নীতি কি তারা স্পষ্ট করুক। তাই রামের নাম শুনলে এত শত্রুতা, বলেছে যারা একটা নির্দিষ্ট ধর্ম গ্রহণ করবে না তাদেরকে এখানে রাখা যাবে না। শোনাই মানুষকে মনে করে কি বলছেন ফিরহাদ হাকিম, ফিরহাদ হাকিমের বক্তব্য। সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। শঙ্কুদা শেষ করুন, ব্রেকিং নিউজ আছে, তার আগে শেষ করুন। আমি একটাই লাইন শুধু বলতে চাই যে দেখুন, আমরা হিন্দুরা না অনেক বেশি সহিষ্ণু। এইটা অন্য কোনো হচ্ছে ধর্মের কোনো ধর্মীয় দেবতা বা ধর্মগুরু সম্পর্কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা এদের এই চেলাচামুন্ডারা বলবার ক্ষমতা দেখাতো, 8 ঘন্টায় বুঝিয়ে দিত কি অবস্থা। আমরা আছি বলে এখনো পর্যন্ত এইসব বলতে পারছে। তাই হিন্দুরা যদি ক্ষমতায় থাকে যা খুশি বলা যায়, নিশ্চিন্তে থাকা যায়।
এরা অন্যরা যদি ক্ষমতায় থাকতো বেশ। আজকে কোন জায়গায় নিয়ে যেত কিন্তু তখন এরা বুঝতে শঙ্কুদা পারতেন। ছবি পাল্টাচ্ছে, আমি ফুল স্ক্রিনে একবার এই ছবিটা দেখাই। সল্টলেক থেকে ছবি আসছে, একবার ন্যাচ সহ ফুল স্ক্রিন দেখে আমি যাচ্ছি ব্রেকিং নিউজে। সল্টলেকে রামচন্দ্রের জন্মতিথির উদযাপন চলছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। একবার ফুল স্ক্রিন যদি দেখানো যায়, গেরুয়া ধ্বজা উঠছে, গেরুয়া ধ্বজা উঠছে, শ্রী রামচন্দ্রের নাম নেওয়া হচ্ছে বাদ্যযন্ত্র সহকারে, জয় শ্রীরাম ধ্বনিতে শ্রী রামচন্দ্রের রামনবমী উদযাপন চলছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। এই ছবি একদিকে, এবং সল্টলেকের এই ছবি যখন একদিকে, সারা দিন আমরা বিভিন্ন জায়গায় রামচন্দ্রের উদযাপন দেখিয়েছি। আমি আসছি প্রত্যেকের কাছে, তার আগে আমার কাছে ব্রেকিং নিউজ আসছে আজকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।